তোর এ বিষয় নিয়ে আমরা বিস্তারিত জানবো। আমাদের সঙ্গে যুক্ত হবেন কাকরাইল থেকে সহকর্মী আসিফ ইকবাল। এছাড়াও রাজধানীর বাইরের খবরও আমাদেরকে জানাবেন আমাদের সহকর্মী ফিরদাউস সোহাগ। আসিফ, শুরুতে আপনার কাছ থেকে জানতে চাই, হিট অ্যালার্ট জারির কারণে জরুরি কাজ ছাড়া কিন্তু মানুষজন খুব একটা বাইরে বের হচ্ছেন না। কি দেখছেন বাইরের পরিস্থিতি? যারা খেটে খাওয়া মানুষ রয়েছেন, কোনোভাবেই আসলে বাসায় থাকতে পারেন না, বের হতে হয় জীবিকার প্রয়োজনে, তাদের কি অবস্থা? গালিব যেমনটি বলছিলেন, রাজধানীতে সারা দেশের মতোই যে তাপপ্রবাহ বয়ে যাচ্ছে তাতে কিন্তু সবচেয়ে বেশি দুর্ভোগে পড়েছেন এই খেটে খাওয়া মানুষরাই। আমরা সকাল থেকে রাজধানীর বিভিন্ন স্পটে দেখেছি যে খেটে খাওয়া মানুষরা বাধ্য হয়েই তাদের আসলে জীবিকার তাগিদে বাইরে বের হতে হচ্ছে এবং একটু পরপরই তারা আসলে গরম থেকে নিবারণ পাওয়ার জন্য শীতল জায়গায় বা ছাওয়াযুক্ত জায়গায় বসার চেষ্টা করছেন, কিন্তু সেটাও আসলে ক্ষেত্র বিশেষে পর্যাপ্ত হচ্ছে না, কারণ একটু পরেই তাদের আসলে সেই গরমেই কাজ করতে যেতে হচ্ছে। আর আমরা রাজধানীর বিভিন্ন জায়গায় দেখেছি যে গরমের যে তীব্রতা, এতে মানুষের জনজীবন আসলে দুর্বিষহ হয়ে উঠেছে। লোকজন নিজের গন্তব্য বা কর্মক্ষেত্রে যাওয়ার সময় খুবই দুর্ভোগে পড়েছেন। ঢাকা শহরে রাজধানীতে সকাল থেকে কিছুটা যানজটও ছিল, সেই যানজটে এবং এই গরম সব মিলে আসলে একটা দুর্বিষহ অবস্থা। আর আবহাওয়া অফিস থেকে আমরা যতটুকু তথ্য জানতে পেরেছি, সেখান থেকে আসলে কোনো সুখবর নেই আপাতত। আবহাওয়া অফিস বলেছে যে প্রচুর বৃষ্টি হয়ে যে এই তাপপ্রবাহ কমবে এমন ধরনের বৃষ্টি হওয়ার সম্ভাবনা আগামী কিছুদিনের মধ্যে নেই। সেজন্য তারা হিট অ্যালার্ট যেটি আছে সেটি কিন্তু 72 ঘন্টা অর্থাৎ আগামী শনিবার, আজকে থেকে আগামী শনিবার পর্যন্ত বৃদ্ধি করেছে। আর আবহাওয়া অফিস থেকে আমরা আরও জানতে পেরেছি যে তারা ধারণা করছেন যে এই তাপপ্রবাহটা সামনের দিকে আরেকটু বাড়বে। সেক্ষেত্রে এখন যে তীব্রতাটা আছে সেই তীব্রতার পারুটটা আরও বৃদ্ধি পাবে। আর রাজধানীতে আমরা দেখেছি যে যারা বাইরে বের হয়েছেন অতি প্রয়োজনীয় কাজকর্মে, তারা দেখা যাচ্ছে যে ডাবের পানি বা শরবত এগুলো খেয়ে আসলে গরমের তীব্রতা কমানোর চেষ্টা করছেন। সেটি আসলে ক্ষেত্র বিশেষে উপকারের থেকে অপকারই হচ্ছে বেশি, কারণ সেগুলোর স্বাস্থ্যসম্মত যেই ব্যাপারটা সেটি এখানে কতটা অনুসরণ করা হচ্ছে সেই ব্যাপারে আসলে সন্দেহ রয়েছে। তারা চেষ্টা করছেন যে যেভাবেই সম্ভব নিজেকে একটু গরম থেকে রক্ষা করতে। সেক্ষেত্রে অনেকে আমরা দেখেছি ছাতা ব্যবহার করছেন, নিজের সাথে পানি বহন করছেন, কিন্তু শেষ পর্যন্ত আসলে যে গরমের তীব্রতা সেটার সাথে আসলে রাজধানীবাসী পেরে উঠছেন না। গালিব, আমরা এবার একটু রাজধানীর বাইরের খবর জানতে চাই। আমাদের সঙ্গে যুক্ত হবেন সহকর্মী ফিরদাউস সোহাগ, তিনি ইতিমধ্যে যুক্ত হয়েছেন। সেখানে অবশ্য পথচারীদের স্বস্তি দিতে মাসব্যাপী পানি বিতরণ করা হচ্ছে। সোহাগ, নিশ্চয়ই এটা একটা যারা পথচারী রয়েছেন তাদের জন্য একটা স্বস্তির ব্যাপার, কিন্তু বরিশালের গরমের তীব্রতা কেমন দেখছেন এবং সেই সাথে মানুষের দুর্ভোগ কমাতে আর কি ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে? আপনাকে ধন্যবাদ। আসলে 10:10টার মতো বাজে সকাল এখন। এত রোদ যে আসলে প্রচণ্ড কষ্ট হচ্ছে সব শ্রেণীর মানুষের, এবং দুপুর 3টায় যখন সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় তখন যে কি অবস্থা হয় সেটা আসলে অনুমান করাই যায়। একটু আমরা দেখাবার চেষ্টা করব যে বরিশালে এত বেশি গরম, এত বেশি উত্তাপ, যে কারণে একটি স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠান এগিয়ে এসেছে নগরীর যারা পথচারী আছে তাদের জন্য। আমরা একটু দেখাবার চেষ্টা করছি। এটা কিন্তু আজকে কিছুক্ষণ আগের উদ্বোধনী অনুষ্ঠিত হয়েছে। বরিশাল বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষক এবং বরিশালের পুলিশের একজন কর্মকর্তা এই কার্যক্রমের উদ্বোধন করছেন। বিডি ক্লিন নামে একটি প্রতিষ্ঠান, স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠান, তারা সুপেয় পানি পানের আয়োজন করেছে। একটু জানিয়ে রাখি যে বরিশালে এই এপ্রিল মাসে সর্বোচ্চ তাপমাত্রা ছিল 39 ডিগ্রি সেলসিয়াস, আর এটা ছিল 20 তারিখে, চলতি মাসের 20 তারিখে। গতকালকে সর্বোচ্চ তাপমাত্রা ছিল 38.1। 36-এর উপরে সবসময় তাপমাত্রা থাকে এই এপ্রিল মাস পড়ার পর থেকে। এপ্রিলে বৃষ্টি হয়েছে মাত্র 23 মিলিমিটার, এর মধ্যে 1 এপ্রিল ছিল 2 মিলিমিটার, 8 এপ্রিল হয়েছিল 16 মিলিমিটার, আর 17 এপ্রিল হয়েছিল 5 মিলিমিটার। তো এই যে পরিস্থিতি, বৃষ্টি নেই, একদিকে বৃষ্টিহীন আর একদিকে প্রচণ্ড তাপমাত্রা, এই সব কারণে কিন্তু মানুষের প্রচণ্ড তৃষ্ণা, এবং সেই কারণে যারা শহরে বাস করে তাদের সবার পক্ষে কিন্তু দেখা যায় যে পথচারী যারা নিম্ন আয়ের মানুষ সবসময় কিন্তু তৃষ্ণার্ত থাকেন, কিন্তু পানি তাদের পক্ষে কিনে খাওয়াটা সম্ভব হয়ে ওঠে না। তো সেই কারণে বিডি ক্লিন নামে একটি প্রতিষ্ঠান এরা যেটা করেছে যে রাস্তার বরিশাল নগরীর শুরুতে 5 জায়গা থেকে তারা পানি, সুপেয় পানি বিনা পয়সায় সুপেয় পানি পানের আয়োজন করেছে। এটা চলবে মাসব্যাপী, যদি প্রয়োজন হয় আরও বিভিন্ন সময় ধরে চলতে পারে।
একটা জিনিস জানিয়ে রাখি যে কিছুক্ষণ আগেও কিন্তু বরিশালে বৃষ্টির জন্য নামাজ আদায় হয়েছে, যেন বৃষ্টি পড়ে সেজন্য আমরা কিছুক্ষণ আগে দেখছি বরিশালে একে স্কুল ময়দানে এই নামাজ অনুষ্ঠিত হয়েছে। আর একটা জিনিস জানিয়ে রাখি, সেটি হচ্ছে যে বরিশাল নগরের বিভিন্ন জায়গায় এরকম কিন্তু ছোট ছোট প্রতিষ্ঠানের পক্ষ থেকেও স্বেচ্ছায় কিন্তু পানি পানের আয়োজন করা হচ্ছে এবং এই পানি পানের মাধ্যমে তৃষ্ণার্ত মানুষের একটু যদি তৃষ্ণা নিবারণ করা যায় সেই চেষ্টা চালিয়ে যাচ্ছে স্থানীয়রা। এতটুকুই ছিল বরিশাল থেকে। রাজধানী কিংবা রাজধানীর বাইরে সব জায়গায় তীব্র তাপপ্রবাহ চলছে কিংবা কোনো জায়গায় মাঝারি, সেই বিষয়ে সর্বশেষ জানাচ্ছিলেন রাজধানী থেকে সহকর্মী এবং বরিশাল থেকে ফেরদাউস সোহাগ। তীব্র গরমে বরগুনায় বেড়েছে রসালো ফল তরমুজের চাহিদা থাকায় দামও চড়া। এ নিয়ে বিস্তারিত জানাতে তরমুজ বাজার থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী মাহমুদ জিয়াদ। গরমে মানুষজন কিছুটা স্বস্তি পেতে হয়তো এই গরমের ফলটাকে আসলে বেছে নেন, কিন্তু সেই ফলটার দাম এই গরমের কারণে বেড়ে গেল। অন্যান্য ফলের সরবরাহটাও আসলে কেমন দেখছেন? আমরা সকাল থেকে তরমুজের বাজার ঘুরে দেখেছি, এখানে কিন্তু বিক্রেতারা যারা রয়েছেন তারা বিভিন্ন শ্রেণী পেশার মানুষের কাছে দাম এক এক রকমের যাচ্ছে। যেমন গণমাধ্যম কর্মীর উপস্থিতিতে পেলে তারা কিন্তু দাম কমিয়ে যাচ্ছেন এবং সাধারণ মানুষ যখন তরমুজ কিনতে আসছেন তখন কিন্তু তারা দাম তাদের ইচ্ছে মতো যাচ্ছেন। এবং আমরা আপনাকে জানিয়ে রাখি যে আমরা দেখেছি যে রমজানের আগে থেকেই বরগুনায় আগাম তরমুজ উঠতে শুরু করেছিল। যখন তরমুজ প্রথম বাজারে আসতে শুরু করে তখন কিন্তু দাম বেশ চড়া ছিল। এরপরে যখন সারা দেশে তরমুজ বয়কট শুরু করে তখন কিন্তু দাম কিছুটা কমতে শুরু করে। তারপরে যে ১ মাস পার হতে না হতেই যে তাপদাহ শুরু হয়ে যায় এবং সারা দেশে যখন তীব্র তাপদাহ চলমান, সেই অবস্থায় কিন্তু নানা অজুহাতে এখানকার যে খুচরা ব্যবসায়ীরা রয়েছেন, পাইকার রয়েছেন, যারা আড়তদার রয়েছেন, তারা কিন্তু নানা অজুহাতে তরমুজের দাম বাড়িয়ে দিচ্ছেন। এবং আমরা আপনাকে জানিয়ে রাখি যে গত মাসে যে তরমুজের দাম ৫ থেকে ৬ কেজি ওজনের যে তরমুজটির দাম ২০০ থেকে ২৫০ টাকায় বিক্রি করা হতো, বর্তমানে সেই তরমুজটি বিক্রি করা হচ্ছে ৪০০ থেকে ৪৫০ টাকা। এবং ১০ থেকে ১২ কেজি ওজনের যে ভালো মানের তরমুজ, সেই তরমুজগুলো যেখানে আগে ৬০০ থেকে ৭০০ টাকায় বিক্রি করা হতো, বর্তমানে সেগুলো বিক্রি করা হচ্ছে ৮০০, ১০০০ কিংবা ১২০০ টাকায়। এভাবে কিন্তু প্রত্যেকটি স্তরে কিন্তু তরমুজের দাম বৃদ্ধি করা হচ্ছে। এবং আপনাকে জানিয়ে রাখি, এর ফলে কিন্তু এখানকার ক্রেতা যারা রয়েছে তারা আমাদের জানিয়েছেন, পাইকার যারা রয়েছেন, খুচরা বিক্রেতা যারা রয়েছেন, তারা আমাদের জানিয়েছেন যে সবচেয়ে বেশি যে লাভবান হচ্ছেন তারা হচ্ছেন মধ্যস্বত্বভোগী। এবং তারা কিন্তু একটি তরমুজ কৃষকদের কাছে কিনে সেখান থেকে ১০% তারা কিন্তু নিজেদের জন্য রাখছেন এবং সেখান থেকে আবার যখন খুচরা বিক্রেতাদের কাছে তারা বিক্রি করছেন সেখান থেকেও কিন্তু তারা ৫% হারে টাকা কেটে নিচ্ছেন। এবং তারা জানিয়েছেন যে এখান থেকে ৩% টাকা মাত্র ইজারাদারদের তারা দিয়ে থাকেন। সুতরাং দেখা যায় যে ১২% যে অর্থ, সেই অর্থেও কিন্তু তারা লাভবান হচ্ছেন। এবং আপনাকে জানিয়ে রাখি যে অন্যান্য যে ফল রয়েছে, ডাবের দাম, সেই ডাবের দামও কিন্তু ইচ্ছে মতো বিক্রি করা হচ্ছে। এখানকার ক্রেতারা বলছেন যে এই মুহূর্তে যদি কঠোর বাজার মনিটরিং ব্যবস্থা করা যায় তাহলে কিন্তু সাধারণ ক্রেতাদের ক্রয় সীমার নাগালে এসব পণ্য আসবে। এই ছিল বরগুনা থেকে আমার কাছে সবশেষ। বরগুনা থেকে তরমুজের বাজারের খবর জানাচ্ছিলেন সহকর্মী জিয়াদ মাহমুদ।